আমার জান হযরতে খাদিজা ডাক দিয়ে বললেন, মা ফাতেমা, আমি খাদিজা মারা যাব, আমি খাদিজা মরে যাব। যেদিন আমার ইন্তেকাল হয়ে যাবে, ও মা আমি কাঁদি কেন তুমি জানো না? এই আকাশের নিচে জমিনের উপরে যখন তোমার আব্বা জানকে কেউ নবী বলে মানতে রাজি নয়, আমি খাদিজা সর্বপ্রথম তোমার আব্বা জানকে নবী বলে ঈমানের কালেমা পড়ে মুসলমান বেনেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার আম্মা ফাতেমা, আমি কাঁদি কেন মা তুমি জানো না? আমি খাদিজা মারা যাব, মরে যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে। এই আকাশের নিচে জমিনের উপরে যখন তোমার আব্বা জান মরুভূমির বালুকণায় টুকটুক করে চলতেন, আমি খাদিজা দেখেছি তোমার আব্বা জানের মাথার উপরে একটা কালো মেঘ ছায়া করে যেতে। ও মা তুমি জানো না মা আমি কাঁদি কেন তুমি জানো না? ওই এতিম নবী যখন মরুভূমির বালুকণায় খেজুর গাছের নিচে ঘুমিয়ে যেতেন, আমি খাদিজা দেখেছি ওই এতিম নবীর কপাল মোবারক দিয়ে একটা নূর চমকাতে চমকাতে আল্লাহর আরশে আজিমে পৌঁছে যেতে। আমার আম্মা ফাতেমা, আমি কাঁদি কেন তুমি জানো না? আমি খাদিজা মারা যাব, মরে যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে। এতিম নবীর বয়স ছিল 25 বছর, আমি খাদিজা আমার বয়স ছিল 40 বছর। এতিম নবীকে যখন ভালোবেসে আমি বিবাহর প্রস্তাব পাঠিয়ে দিলাম, দুনিয়ার মানুষ আমাকে বলেছিল খাদিজা পাগল হয়ে গেছে, খাদিজা গরিব এতিম মুহাম্মদকে বিয়ে করতে চায়। মা তুমি জানো না মা, আমার টাকাগুলো সোনাগুলো আমি খাদিজা এতিম নবীর কদমে রেখে দিয়ে আমি দুনিয়ার মানুষকে বলেছিলাম এবার তোমরা খাদিজাকে গরিব বলো, এতিম নবীকে এবার তোমরা ধনী বলো। ও ভাবে মারা যাব মা, ও মা আমি মরে যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে। আমি কাঁদি কেন তুমি জানো না? ওই এতিম নবীকে আমি কার কাছে রেখে চলে যাব? ছোট্ট ফাতেমা বলেছিলেন মা ও মা কেঁদো না মা, ওই এতিম নবীর দায়িত্ব আমি ফাতেমা আমার নিজের কাঁধের উপরে আমি উঠিয়ে নিলাম। পৃথিবীর জমিনে একজন নারীকে শুধু আল্লাহ সালাম দিয়েছেন, তিনি কবরের ভয় করছেন। পৃথিবীর জমিন থেকে খাতুনে জান্নাত বলা হচ্ছে কাকে? একটু কথা বলেন না। আম্মা জান হযরতে ফাতেমা, ফাতেমার ঘরে খাওয়া হতো না হতো না? একটু কথা বলেন না। 3 দিন অনাহারে। আলী চলে গেলেন একটা ইহুদির বাড়িতে কাজ করতে। ইহুদি তোমার বাড়িতে কোনো কাজ আছে? বললেন আলী এসেছো যখন একটা কাজ করতে পারো, কুয়া থেকে যদি একটা করে বালতি পানি উঠিয়ে দাও তোমাকে একটা করে খেজুর দেব। হযরত আলীর ঘরে পানি ছাড়া কিছুই নাই। বড় বালতি দিয়ে 10 বালতি পানি উঠিয়ে দিয়েছেন, 10টি খেজুর দিয়েছেন। ওই খেজুর কটা নিয়ে ফাতেমার কাছে এসে বললেন, ফাতেমা 3 দিন অনাহারে আছো, খেজুর নিয়েছি, হাসান হুসাইনকে ডাকো, আমরা 4 জন খেতে শুরু করি। হযরতে আলী একটা খেজুর নিজের গালে উঠিয়েছেন, ফাতেমাকে বলছেন ফাতেমা তুমি খাও। ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। একবার জোরে বলবেন? আরো জোরে হবে না? এই ফাতেমা চোখের পানি ছেড়ে কাঁদো কেন বলো না? ফাতেমা বললেন ও আমার স্বামী হাসান হোসেনের আম্মা জান, আমি ফাতেমা আমার কবরের বড় ভয় করছে। জোরে বলো সুবহানাল্লাহ। স্বামী আমি কাঁদছি, আমার কবরের ভয় করছে। জীবনে আপনার কাছে আমি কোনো কিছু চাইনি, আজকে একটা দাবি করব, আমার দাবিটা রাখবেন? হযরত আলী বলছেন ফাতেমা কি দাবি?
এই হাসান হোসেনের আব্বাজান, আমি ফাতেমা মারা যাব, মরে যাব। যেদিন আমার ইন্তেকাল হয়ে যাবে, আপনি আমার কাছে ওয়াদা করুন, ওয়াদা করুন, আপনি আমাকে নিজ হাতে গোসলটা দিয়ে দেবেন, আপনি আমাকে নিজ হাতে কাফন পরিধান করিয়ে দেবেন, আপনি আমাকে নিজ হাতে ওই জান্নাতুল বাকিতে দাফন করে দেবেন। গভীর রাতে আপনি আমাকে দাফন করবেন, আর জান্নাতুল বাকিতে পরপর 7খানা কবর খুঁড়ে দেবেন। একটা কবরে আমি ফাতেমা আমাকে দাফন করে দেবেন। আমার আব্বাজানের সাহাবীরা সকালবেলা ফাতেমা আর ইন্তেকালের সংবাদটা যখন পাবে, আমার কবরখানা দেখার জন্য হাজির হয়ে যাবে। ওই সবটা কবরের মধ্যে কোন কবরে ফাতেমা শয়ন করে আছে, আমার আব্বাজানের সাহাবীরা যেন বলতে না পারে, বুঝতে না পারে। এই আমার স্বামী আলী, আমি ফাতেমা লম্বা ছিলাম না, আমি ফাতেমা পেটে ছিলাম, আমি ফাতেমা কালো ছিলাম না, আমি ফাতেমা পরিষ্কার ছিলাম না, না আমি ফাতেমা মোটা ছিলাম না রোগা ছিলাম। দুনিয়ার মানুষ আমাকে কেউ দেখেনি। আপনি নিজ হাতে গোসল দিয়ে, আপনি নিজ হাতে কাফন পরিধান করিয়ে, আপনি নিজ হাতে জান্নাতুল বাকিতে গভীর রাতে আমাকে দাফন করে দেবেন। জোরে বলবেন একবার। কে কবরের ভয় করছে? খাতুরে জান্নাত। আমরা মরবো না, মরবো না, একটু কথা বলেন না কেন? কবে মরবেন বলেছি? শেখ সাদি বলছে, মানুষ সকালবেলা উঠে দুটো জিনিসের তালাশ করে, খোঁজে। তার যেখানে রেজেক আছে সে সেখানে পৌঁছে যাবে, তার যেখানে মওত আছে সে সেখানে পৌঁছে যাবে। আমার আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য নির্দিষ্ট সময় নির্ধারিত করে রেখেছি, একটা সেকেন্ড এদিক ওদিক হবে না। আমার আজরাইল তোমাদের কাছে হাজির হয়ে যাবে, মরণকে তোমাদের বরণ করতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ডেকে বললেন, নবী গো, একটা কথা বলবো। কি কথা? মানুষ যখন মারা যায়, তার ছেলে কাঁদে, তার মেয়ে কাঁদে, তার বিবি কাঁদে, ও বান্দা দেখতে পায় না, শুনতে পায়। রসুল বললেন, আয়েশা, ও বান্দা সব দেখতে পাই, সব শুনতে পাই। একবার জোরে বলবেন না? আমরা বলি মানুষ মারা গেছে, একটু উকি দিকে চলে যাই, দেখে কে কাঁদছে, কে হাসছে, কে কি বলছে। ও বান্দা সব দেখে, ও বান্দা সব শুনতে পায়। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, হুজুর আমাকে তারপর বলুন। আল্লাহ নবী বললেন, বেবে আয়েশা শোনো, ওই বান্দার যখন পিরানখানা খুলে নেওয়া হয়, ওই বান্দা বলতে থাকে, না না আমার কলিজার টুকরা সন্তান, আমার ভাই, আমার প্রতিবেশীরা, আমার পিরানখানা আস্তে আস্তে খুলে নাও। আজরাইল আমার চেহারাটা ক্ষত বিক্ষত করে দিয়ে গেছে। আম্মা জান বলেন, হুজুর তারপর বলুন। আল্লাহ নবী বলে, বেবে আয়েশা রে, ওই বান্দার পিরান খুলে নেওয়া হলো, ওই বান্দা বলতে থাকে, না না না, এবার তোমরা আমাকে গোসল দেবে, আমাকে ঠান্ডা পানি দিয়ে গোসল দিও না, আমাকে ঠান্ডা পানি গরম পানি মিশ্রিত করে গোসল দাও। আজরাইল আমার চেহারাটা ক্ষত বিক্ষত করে দিয়ে গেছে। আম্মা জান বলেন, হুজুর তারপর বলো। আল্লাহ নবী বলেন, বেবে আয়েশা রে, ওই বান্দার কাফন পরিধান করানো হবে। ওই বান্দা বলতে থাকে, আমার কলিজার টুকরা সন্তান, আমার ভাই, আমার প্রতিবেশীরা, এবার তোমরা আমাকে কাফন পরিধান করাবে, আমার কাফনের কাপড়খানা আস্তে আস্তে পরিধান করাও। আজরাইল আমার চেহারাটা ক্ষত বিক্ষত করে দিয়ে গেছে। আম্মা জান বলেন, হুজুর তারপর বলুন। আল্লাহর নবী বলে, বেবে আয়েশা রে, ওই বান্দাকে খাটিয়ায় শুয়ে দেওয়া হলো। ওই খাটিয়াখানা যখন কাঁধে উঠানো হয়, ওই বান্দা বলতে থাকে, আমার কলিজার টুকরা সন্তান, আমার ভাই, আমার প্রতিবেশীরা, আমি
বড় শখের বাড়ি বানিয়েছিলাম, এই বাড়িতে আমি আর কোনোদিন আসবো না। আমার শখের বাড়ি থেকে আমার খাটিয়াখানা আস্তে আস্তে বাইরে বাহির করে নিয়ে যাও। আম্মা জান বলেন হুজুর তারপর বলুন। আল্লাহর নবী বলে বেবে আয়েশা রে, ওই বান্দাকে এবার ময়দানে হাজির করা হলো। ওই বান্দা বলতে তাকে চলে যেও না, আর কোনোদিনই তোমাদের ডাকবো না, একটাবার আমার জানাজা নামাজখানা সম্পূর্ণ করে যাও। আম্মা জান বলেন হুজুর তারপর বলুন। আল্লাহর নবী বলে বেবে আয়েশা রে, ওই বান্দার জানাজা নামাজ সম্পূর্ণ হয়ে গেল। ওই বান্দা বলতে তাকে চলে যেও না, আর কোনোদিন তোমাদের ডাকবো না, একটাবার তোমরা আমাকে দাফন করে দিয়ে যাও। আম্মা জান আয়েশা বলেন হুজুর তারপর বলুন। আল্লাহর নবী বলে বেবে আয়েশা রে, ওই বান্দাকে কবরে শুয়ে দেওয়া হলো, মুখখানা কেবলা মুখে করে দেওয়া হলো, কাফনের কাপড়ের গিরাগুলো খুলে দেওয়া হলো। দুনিয়ার মানুষ তিনটি মাটির টুকরা নিয়ে দাঁড়িয়ে গেল। ওই বান্দা বলতে তাকে চলে যেও না, আর কোনোদিনই তোমাদের ডাকবো না, একটাবার আমার কবরের মাথার কাছে দাঁড়িয়ে দুটো হাত তুলে আমার জন্য দোয়া করে যাও। আল্লাহ যেন আমার জীবনের গুনাহ মাফ করে আমার কবরের আযাব থেকে নাজাত দিয়ে দেন। হ্যাঁ, আল্লাহকে ভয় করো। এত টাকা খরচা করে একটা ওয়াজের মাহফিল দেওয়া হয়, আমাকে টাকা দেবেন, একটু আগে যেসব বক্তা ছিলেন তাদের সব টাকা দেবেন, আপনারা বাড়ি চলে যাবেন কি শুধু তাবারুক নিয়ে? রাগ করছেন নাকি আমার কথায়? শুধু তাবারুকটা নিয়ে বাড়ি যাবেন, এখান থেকে কিছু নিয়ে যাবেন না? কি শিক্ষা নেবেন? আমার কবরে আপনাদের মধ্যে কেউ যাবেন নাকি? আপনাদের কারোর কবরে আমি যাব নাকি? কি শিক্ষা নিলেন? বাড়িতে কি নিয়ে যাবেন হাজার হাজার টাকা খরচা করে মাহফিল দিয়ে? বলেন। আম্মা জান ফাতেমার ইন্তেকাল হয়ে গেল। আম্মা জান ফাতেমাকে দাফন করা হবে। একদিকে খাটিয়া ধরেছেন হযরতে আলী, একদিকে খাটিয়া ধরেছেন হযরতে ওমর। একটা আলো উঁচু করে নিয়ে যাচ্ছে, উনি হলেন হযরতে বেলাল। না গভীর রাতে জান্নাতুল বাকি কবরস্থানের দিকে তাকিয়ে দেখা হলো, ওই কবরের মধ্যে কে যেন দাঁড়িয়ে আছে। অন্য কেউ নয় রে বাবা, আমার রাসূলের নিকটবর্তী আত্মীয় হলেন আবু যার গাফারি হুজুর। আমার কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছেন। ফাতেমার খাট মরো একটা রাখা হলো। আবু যার গাফারি বলছেন, কবর, এই কবর বেয়াদবি করবি না, তোর বুকে কাকে রেখে যাই তুই জানিস না? দিন দুনিয়ার বাদশা রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরে ফাতেমাকে, ওরে কবর বেয়াদবি করবি না, তোর বুকে রেখে যাব হাসান হোসেনের আম্মা জান ফাতেমাকে, ওরে কবর বেয়াদবি করবি না, তোর বুকে রেখে যাব শেরে খোদা আলীর বেবি ফাতেমাকে। ওই সময় কবরের জবানটা খুলে গেল। এই রাসূলের সাহাবে আবু যার গাফারি, চেঁচিও না, আমি কবর কাউকে চিনি না। কে রাসূলের কলিজার টুকরে ফাতেমা, কে হাসান হোসেনের আম্মা জান ফাতেমা, কে আলীর বিবি ফাতেমা, আমি কবর কাউকে চিনি না। আমি কবর চিনি শুধু ডান হাতে আমলনামা। হ্যাঁ, দুনিয়ার মানুষ ধনী হতে চাইছে, কথা ঠিক না ভুল বললাম? এই বাবু, এই রাস্তা দিয়ে দেখেছো, এই মেন রোড হাড়োয়া রোড দিয়ে রাতের বেলাতে ভ্যানে ডাব নিয়ে যাই, দেখেছো তোমরা? দেখেছো? ডাবের সাইকেলটা বলো চালাতে পারে না, দুই দিকে ডাব প্যাটেল করতে পারে না, তো ওই গাড়িটা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে কোথায়? নিউ টাউনে। ওখানে ভোরে যাবে, বাবুরা ডাব খাবে, ওই দুটো পয়সা আয় হবে, তাই চাল কিনবে, আলু কিনবে, পেঁয়াজ কিনবে। কোনোদিন মাছ হয়, কোনোদিন হয় না, কথা ঠিক না ভুল? এই লোকটা যত সাইকেল ঠেলে আর আল্লাহ 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 জিকির করে, একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। আপনারা রাগ করছেন না তো? কথাগুলো বোঝেন?
এই মানুষটা জিকির করতে করতে যায়, কিন্তু এই মানুষটা ইন্তেকাল হয়ে গেছে, গ্রামের মানুষের কবর খোঁড়ার লোক পাওয়া যায় না। এই মানুষটা মারা গেলে বাঁশ কাটার লোক নেই। ঠিক না ভুল বললাম? এই গ্রামের যদি ধনী মানুষ সুদখোর, লোকের জমি ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার মালিক হলো, তার মা মারা গেলে গ্রামের রাস্তাগুলো ভরে যাবে। কথা ঠিক না ভুল বললাম? কিন্তু জানো বাবু, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দুনিয়ার ধনীগুলোকে দাঁড় করিয়ে দেবে কতদিন? 500 বছর। দুনিয়ার ধনীগুলোকে আল্লাহ পাক 500 বছর দাঁড় করিয়ে রেখে আল্লাহ পাক ভ্যান চালক, রিক্সা চালক, জন মজুরি খাটা লোকগুলোকে ডেকে ডেকে বলবে, টালির তলে বসবাস করেছিলি, পানি পড়েছিল, রোদ্দুর লেগেছিল, গরম লেগেছিল, এই আমার কাছে আয়, তোদের এখানে দাঁড় করিয়ে রাখবো না। হিসাব নিকাশ সহজ করে ধনীদের তুলনায় গরিবদেরকে 500 বছর আগে জান্নাতে আল্লাহ দাখিল করে দেবে। জোরে বলবেন, আরো জোরে হবে না? কিন্তু বর্তমান জেনে রেখে দেবেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ 2 শ্রেণীর মানুষের সঙ্গে জিহাদ করবে, যুদ্ধ করবে। এক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। 2 হলো দুনিয়ার জমিনে যারা সুদখোর, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। কিন্তু আজকের দুনিয়ার জমিনে সেই সুদখোরের সংখ্যা দিনে দিনে বেড়ে গেল না গেল না? কথা বলেন না কেন? বাদশা সুলতান মাহমুদ রাজদরবারে 2টি পাখি পুষেছে বাবু। একটা খাঁচায় আছে কাক, আর একটা খাঁচায় আছে কোকিল। কাকের বাসায় সুলতান মাহমুদ বেশি খানা দিয়েছে, কোকিলের খানা কম দিয়েছে। সুলতান মাহমুদের একজন পরিচিত মানুষ রাজদরবারে প্রবেশ করে বলছেন, এ বাদশা, বিচার বন্ধ করুন, আপনার জবানে বিচার শোভা পায় না। কেন বন্ধু? এই কাকের খাঁচায় খাওয়া দিয়েছেন বেশি খানা, কোকিলের খানা কম কেন? বলেন, বন্ধু, কাকের ডাকটা বড় কর্কশ, ও যখন কা কা করে ডাকে আমার ভালো লাগে না, ওর উদর পূর্ণ থাকলেও ডাকবে না। কোকিলের কু কু ডাকটা আমার বড় ভালো লাগে, ও যখন ক্ষুধা পায় ডাকে আমার বুকটা ভরে যায়। দুনিয়ার মানুষ আল্লাহ যাদের টাকা দিল, সম্পদ দিল, সম্মান দিল, ইজ্জত দিল, এরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেল। এদের যখন বড় মুসিবতে পড়ে যায়, এরা আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকে। ওই ডাকটা আমার আল্লাহর কাছে কাকের ডাকের সমতুল্য হয়ে যায়। আর ওই ভ্যান চালক যখন আল্লাহ আল্লাহ করে, ওই ডাকটা আমার আল্লাহর কাছে কোকিলের ডাকের সমতুল্য হয়ে যায়। আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলে যাব না, না, পৃথিবীর জমিনে 2 শ্রেণীর মানুষ কোনোদিনে জান্নাত পাবে না, পাবে না, পাবে না। একদল মানুষ কারা? যারা অমাই ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আমার আল্লাহ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রভু নাই, অন্য কাউকে তুমি প্রভু বলে মেনেছো, তার জন্য জান্নাতটা হারাম। 2 নাম্বার হলো দুনিয়ার জমিনে যারা পিতা মাতার মনে ব্যথা দেবে, পিতা মাতার কাছ থেকে মাপ চাইতে পারলো না, ওই বান্দাগুলো, ওই বান্দিগুলো জাহান্নামে, জাহান্নামে, জাহান্নামে। ওদের বাঁচানোর কোনো রাস্তা বাবা থাকবে না। পিতা মাতা সম্পর্ক ভালো হয়েছে, আগের তুলনায় খারাপ হয়েছে? একটু কথা বলেন না কেন? আপনাদের অসুবিধা হচ্ছে? ভালো লাগছে না নাকি? এখানে মুরব্বী মানুষ আছেন, অনেকে দেখেছেন, লক্ষ্য করেছেন। আগেকার দিনের একটা মা বোনদের যখন প্রসব বেদনা শুরু হতো সন্ধ্যাবেলা, সারা রাত কষ্ট পেত, সেই শোবে সাদেক ফজরের ওয়াক্তে যে বাচ্চা হতো। কথা ঠিক না ভুল বলছি? সারা রাত কষ্ট পেয়েছে, নরমাল ডেলিভারি, সকালবেলা বাচ্চা হয়েছে, মা বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে একটু দুধ পান করায়, সঙ্গে সঙ্গে মায়ের সঙ্গে সন্তানের একটা মহব্বত তৈরি হয়ে যায়। জোরে বলবেন একবার?
আজকের দিনে কি হচ্ছে? আজকের দিনে মা অজ্ঞান সিজার হলো, বাচ্চাটাকে নিয়ে নাচেরা চলে গেল। 2 দিন 3 দিন 4 দিন পরে মাকে একটু দেখাচ্ছে, দুধ খাওয়ানো যাবে না, ল্যাকটোজেন খাওয়াতে হবে। এতে সন্তানের সঙ্গে পিতামাতার সম্পর্ক ভালো হতে পারে নাকি গো বাবু? পারে। আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলবো, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাবিব আপনি বলে দিন, আমি আল্লাহ আমাকে যারা ভালোবাসতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা করে অনুসারী হয়ে যায়, তবে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। শুধু তাই নয়, তাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ কাকে ভালোবাসতে বললেন? হ্যাঁ, শুনছেন না? আল্লাহ কাকে ভালোবাসতে বললেন? নবীকে। সাহাবীরা দাঁড়িয়ে গেলেন, হুজুর আল্লাহ আপনাকে ভালোবাসতে বলেছেন, আপনি বলুন আল্লাহর পর কাকে ভালোবাসবো? আল্লাহর নবী বললেন, সাহাবীরা আল্লাহর পর যদি তোমরা কাউকে ভালোবাসতে চাও, আমি রাসূলুল্লাহ তোমাদের বলে দিলাম, সর্বপ্রথম তোমরা তোমার মাকে ভালোবাসবে। একবার জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? সাহাবীরা বললেন, হুজুর তারপর কাকে ভালোবাসবো? রাসূল বললেন, তারপরও তোমার মাকে ভালোবাসবে। তারপর কাকে ভালোবাসবো? তারপর তোমার মাকে ভালোবাসবে। তারপর কাকে ভালোবাসবো? তারপর তোমার আব্বা জানকে ভালোবাসবে। শুধু তাই নয়, রাসূল বললেন, সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদের বলে গেলাম, তুমি যদি তোমার মায়ের মুখের দিকে একটা বার নেক দৃষ্টিতে তাকাতে পারো, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তোমার আমলনামায় একটা মকবুল হজের নেকি লিখিয়ে দেবে। একবার জোরে বলবেন না? হজে গেলে কত টাকা খরচ? 5 লক্ষ। ডেকোরেটর গেল কোথায় এখানে? এই মাইকম্যান ভাই কোথায় গেলে? হজে গেলে কত খরচ? 5 লাখ। মার মুখের দিকে তাকালে একে নাকি হবে না? হবে না? কথা বলেন বাবু, কিছু মনে নিয়ে না। এই ক্যার ক্যার করছে, উপরের বক্স দুটো বন্ধ করো তো, করে সাইড বক্সের সাউন্ড বাড়িয়ে দাও তো, বন্ধ করো। ক্যার ক্যার করছে, একটু দরুদ শরীফ পড়েন। বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও, পুরো বন্ধ করো, বন্ধ করে দাও। সাইড বক্সের রিপিট দাও, রিপিট দিয়ে সাইড বক্সের এটা ঠিক করো। সাহাবীরা বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বলুন, আপনি বলুন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, তোমার মায়ের মুখের দিকে যদি 10 বার তাকাও, 10টা মকবুল হজের নেকি লেখা হবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, তোমার বুকের চামড়া কেটে মায়ের জুতো বানিয়ে দিয়েছো। মা চলতে চলতে চামড়ার জুতো ক্ষয়ে গেছে, ছিঁড়ে গেছে, তোমার বুকে পুনরায় চামড়া গজিয়ে গেছে। আবার চামড়া কেটে মায়ের জুতো বানিয়ে দিয়েছো। মা চলতে চলতে চামড়ার জুতো ক্ষয়ে গেছে, ছিঁড়ে গেছে, তোমার বুকে পুনরায় চামড়া গজিয়ে গেছে। আবার চামড়া কেটে মায়ের জুতো বানিয়ে দিয়েছো। এই আমার সাহাবীরা, তামাম জিন্দেগি যদি এমন করতে থাকো, তোমার মায়ের একটা ফোঁটা দুধের হক আদায় করতে পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা রাহমাতুল লিল আলামিন সাহাবী হুজুরদের নিয়ে দিনের কোথায় রত। ওই সময় রাসূলুল্লাহ দেখতে পেলেন একজন বৃদ্ধা রমণী লাঠি টুকটুক করতে করতে মসজিদের নববীর দিকে এগিয়ে আসে। আল্লাহর নবীর দৃষ্টি চলে গেল। আল্লাহর নবী ছুটে চলে গেলেন, নিজের মাথার পাগড়ি মোবারকটা খুললেন, মরুভূমির বালুকণায় বিছিয়ে দিয়ে ওই বৃদ্ধা রমণীকে বসিয়ে দিলেন। সাহাবীরা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীর মাথার পাগড়ি মোবারকের উপরে দুনিয়ার কোনো নারী বসতে পারে আমাদের জানা ছিল না,
রাসূলুল্লাহ বিদায় দিলেন আলোচনা করে সাহাবীদের মাঝে ফিরে এলেন সাহাবীরা বললেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হুজুর না না আপনার মাথার পাগড়ি মোবারকের উপরে দুনিয়ার কোনো নারী বসতে পারে আমাদের জানা ছিল না হুজুর এই বৃদ্ধা রমণীকে বলেন না রাসূলুল্লাহ কেঁদে জানাজার হয়ে যায় এই আমার সাহাবীরা 6 বছর বয়স আমি মুহাম্মদ আমার মাকে হারিয়েছি আমি মা মা বলে ডাকতে পারি না এই সাহাবীর ওই বৃদ্ধা রমণীকে কি তোমরা চেনো না উনি অন্য কেউ নয় উনি হলেন আমার আম্মা জান তুদমা হালিমা তো সাদিয়া আই আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ তোমাদের বলে গেলাম আমার মাথার পাগড়ি মোবারকের উপরে বসার মতো জমিনে একজন আছে অন্য কেউ নয় তিনি হলেন আমার আম্মা জান তুদমা হালিমা তো সাদিয়া জোরে বলুন এই বাবু একটা সন্তানকে 25 বছর যুবক বানাতে পিতামাতার রক্তগুলো পানি হয় না কেউ রাগ করছে না তো আমার কথাই হয় না 10টা গ্রাম খুঁজে এই 25 বছর বয়স হলো ছেলেটার আজকে জ্বর কালকে পায়খানা পরশুদিন হাম তারপরের দিন বসন্ত তারপরে পা কেটে গেছে তারপরে পা ভেঙে গেছে মাথা ফেটে গেছে ধীরে ধীরে 25 বছরের যুবক করা হলো 10টা গ্রাম ঘুরে একটা সুন্দরী নারীর সঙ্গে বিবাহ দেওয়া হলো বাবু একটা কথা মাঝে মাঝে বলি রাগ করো না অনেকে গর্ব করে বলে আমার ছেলে স্কুল মাস্টার আমার ছেলে ইঞ্জিনিয়ার আমার ছেলে ডক্টর বলে না একটু গর্ব হয় কিন্তু তোমরা জেনে রেখে দিও এই গর্বটা তোমরা করো যতদিন ছেলেকে বিয়ে না দেবে ততদিন বলো আমার ছেলে ডক্টর বিয়ের পরে কিন্তু ছেলে আর তোমার রইবে না কথা ঠিক না ভুল বললাম রাগ করছেন না তো হ্যাঁ রাগ করবেন না ও ডক্টর ছেলে কাজে লাগবে না ইঞ্জিনিয়ার কাজে লাগবে না ও মাস্টার কাজে লাগবে না সাতকায় সারিয়া একটা আলেম ছেলেকে যদি বানিয়ে যেতে পারেন জেনে রেখে দেবেন কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে পিতামাতা নেকি পাবে জোরে বলুন একবার সুবহানাল্লাহ জি একটা আলেম বানাতে পারলে কিয়ামত পর্যন্ত কবরে তার পিতামাতা সাতকায় সারিয়া নেকি তাদের আমলনামায় লেখা হবে জি 25 বছরের যুবকের বিয়ে দেওয়া হলো 10টা গ্রাম ঘুরে এই মেয়েটা এসে দেখছে এই মা বোনেরা অসন্তুষ্ট হবেন না সবাই একদিন শাশুড়ি হবে তো কথা ঠিক না ভুল সবাই একদিন শাশুড়ি হবে গো মেয়েটি দেখছে শ্বশুর শাশুড়ি ননদ নন্দাই ভাসুর দেওর বিশাল বড় ফ্যামিলি ইনকাম করে আমার স্বামী একা এটা চলতে দেওয়া হবে না রাতের বেলা স্বামীকে বলছে তোমার মা আমাকে বলে বাপ বলে ভাই বলে বোন বলে থাকলো তোমার ঘর আমি বাপের বাড়ি চলে যাচ্ছি আমাকে প্রয়োজন মনে করলে তুমি একটা বাড়ি বানাও সেখানে আমি থাকবো তোমাকে নিয়ে এই ছেলের মাথায় ঢুকিয়ে দেওয়া হলো ছেলে কর্ম করে এসে ক্লান্ত শরীর নিয়ে মার গালে হাত তুলে দিল সেলাইয়ের কাজ করে তো মেটিয়া বুরুজে মালিকের কাছ থেকে কিছু টাকা পয়সা লোন করিয়ে নিয়ে একতলা একটা বাড়ি বানিয়েছে এই বাড়িটার গৃহ প্রবেশ হবে যে ঘরটায় তুমি 25 বছরের যুবক হলে ওটা ছিল টালির ঘর বৃষ্টি হলে পানি পড়ে তুমি একতলা বাড়ি বানিয়েছো মা খুশিতে বাগবাগ কিন্তু যেদিন তুমি গৃহ প্রবেশ লোকজন দাওয়াত করেছো পীর সাহেব ডেকেছো দোয়া করার জন্যে মাকে তুমি বলনি পীর সাহেব দোয়া করছে আল্লাহ এই বাড়িটা কবুল করো খোকার বালা মুসিবত থেকে হেফাজত করো ব্যবসায়িক উন্নতি দাও এই খোকা ও পীর সাহেবের দোয়া ঘরে ছাদ পর্যন্ত যাবে না এই খোকা একটা 50 পয়সার লজেন্স কিনে মায়ের গালে দাও মায়ের গলাটা জড়িয়ে ধরে বলো মা দোয়া করো আমি একটা বাড়ি বানিয়েছি আম্মা জান খোকার জন্য একটাবার আল্লাহর দরবারে হাত ওঠাবে বাবা না 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 একটা সুইচ মারলে যত দ্রুত গতিতে টিউবলাইট গুলো জ্বলে যায় তার অধিক দ্রুত গতিতে মায়ের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায় বাবু আল্লাহর ওলি জুরাইজের নাম তোমরা শুনেছো
একটা ঝুপড়ি ঘর, বৃক্ষের নিচে জুরাইজ ইবাদত করেন আল্লাহর ওলি। ফজরের নামাজ আদায় করে জোহরে জোয়াল আগ পর্যন্ত 2 রাকাত নামাজ পড়েন, 1 খতম কোরআন তেলাওয়াত করেন। একবার সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে হবে না? তাহলে রাকাতে 15 পারা কোরআন পড়ে যাচ্ছেন, দাঁড়িয়ে নামাজ পড়ছেন আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি। মা যে ডাকছে, খোকা খোকা, আমি তোর মা এসেছি, দরজা খোল। খোকা খোকা জুরাইজ, আমি তোর মা এসেছি, দরজা খোল। আল্লাহর ওলি কোরআন তিলাওয়াত করে যাচ্ছেন, রাকাতে 15 পারা, কথা বলতে পারিনি, দরজা খুলতে পারিনি। মা বললেন, খোকা চলে যাচ্ছি। এ খোকা চলে যাচ্ছি, মনে রেখে দিস, অচিরে তোর চেহারায় জেনা ব্যভিচারীর কলঙ্ক লেগে যাবে, আমি তোর মা তোকে বলে গেলাম। মা দোয়া করলেন না বদদোয়া করলেন? হ্যাঁ, বদদোয়া। 9 মাস অতিবাহিত হয়ে গেছে, একটা কুমারী নারী একটা সন্তান প্রসব করেছে। গ্রামের মানুষ ঘিরে ধরে বললেন, তুমি কুমারী, তোমার স্বামী নাই, সন্তান প্রসব করলে, এই সন্তানের পিতার নামটা তোমাকে একবার বলতে হবে, বড় কার সঙ্গে জেনা করেছিলে? বলছে, তোমরা জানো না? ওই যে ময়দান দেখছো, ওই বৃক্ষের নিচে একটা ঝুপড়ি ঘর, আল্লাহ আল্লাহ করে জুরাইজ, আমি বকরি চড়াতে গেছিলাম, আমাকে ডেকে কিছু পয়সা দিয়ে আমার ঝুপড়ি ঘরে নিয়ে আমার সঙ্গে দৈহিক সম্পর্কে মিলিত হয়, আর আমি গর্ভবতী হয়ে যাই। এই যে সন্তান প্রসব করেছি না, এই সন্তানের পিতার নাম জুরাইজ। হাজার হাজার মানুষ ছুটে যে আল্লাহর ওলি জুরাইজের মাটির ঘরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে, কোনায় গামছা দিয়ে বাদশার দরবারে নিয়ে গেলেন। বাদশা বললেন, আপনি আল্লাহর ওলি মানুষ, এত নিকৃষ্টতম কাজ কেমন করে আপনি করলেন বলুন? আল্লাহর ওলি জুরাইজের মনে পড়েছে, মা বলেছিল, খোকা দরজা খুললি না, দেখবি অচিরে তোর চেহারায় জেনা ব্যভিচারীর কলঙ্ক লেগে যাবে, মনে পড়ে গেছে। বাদশা নান্দার জবাব আমি দেব, হাতে বাঁধন দিন, পালিয়ে যাব না, সঙ্গে সৈন্য সামন্ত দিন, একটাবার আমার মায়ের কাছে যেতে দিন, আমি ফিরে এসে সব বলবো। আল্লাহর ওলির ইজ্জতের খাতিরে বাদশা হাতে বাঁধন দিয়ে সৈন্য সামন্ত দিয়ে মায়ের কাছে পাঠিয়ে দিলেন। মা, মা শোনো না মা, যেদিন তুমি আমার ঘরের দরজায় যে খোকা দরজা খোল, দরজা খোল, দরজা খোল, মা আমি নামাজে রত ছিলাম, হোম আমি আল্লাহর ইবাদতে রত ছিলাম, মা আমি দরজা কানা খুলতে পারিনি, ওমা তোমার সঙ্গে কথা বলতে পারিনি। ও আমা জান, তুমি দাঁড়িয়ে 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 মনে বড় ব্যথা নিয়ে বলেছিলে, ও খোকা দরজা খুললে না, অচিরে তোর চেহারায় জেনা ব্যভিচারের কলঙ্ক লেগে যাবে। ওমা দুনিয়ার মানুষ ওই জেনার অপবাদ দিয়ে আজ আমাকে গলায় গামছা দিয়ে বাদশার দরবারে নিয়ে এসেছে। ওমা তুমি আমার জন্য একটু দোয়া করো, এই জেনার অপবাদ থেকে আল্লাহ যেন আমাকে নাজাত করে দেন। বলে খোকা আমি জানি না মা, বাবা আমি জানি না তুমি নামাজে রত, ইবাদতে রত। এ বাবা জুরাইজ, আমি তোর মা, তোর জন্য দোয়া করে দিলাম, আল্লাহ পাক যেন আমার জুরাইজকে ওই জেনার অপবাদ থেকে নাজাত দিয়ে দেন। বাদশার দরবারে এসেছে, সৈন্য সামন্ত হাতে বাঁধন, বড় আসামি এসেছে, হাজার হাজার মানুষ বাদশার দরবারে। বলো তুমি জেনা করেছো? কুমারী নারী রক্ত মাখা বাচ্চা 1 ঘন্টা প্রসব করেছে, নিয়ে দাঁড়িয়ে আছে। জি, এই বলো সন্তানের পিতার নাম কি? বলে এই তো দাঁড়িয়ে আছে। জুরাইজকে লক্ষ্য করে বলছেন আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করে, আমি বকরি চড়াতে গেছিলাম, আমাকে ডেকে ঝুপড়ি ঘরে নিয়ে দৈহিক সম্পর্কে মিলিত হলো, গর্ভবতী হয়ে গেলাম, এই যে সন্তান প্রসব করেছে, সন্তানের পিতার নাম জুরাইজ।
হাজার হাজার মানুষ কিন্তু বাদশার দরবারে, কেউ কোনো কথা বলছে না। জুরাইজের পক্ষে কেউ নেই। একজন ছিল, কে তিনি? কথা বলেন না কেন? কে ছিল? আমার আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোরা চিন্তা করিস না, ভয় পাস না। তোরা যদি মুমিন হয়ে যাস, মুসলমান বেনে যাস, তোরা যে কর্মে যাবে আমি আল্লাহ প্রতিটা কর্মে তোদের বিজয়ী করে দেব। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ছুটে গেলেন। 1 ঘন্টা ভূমিষ্ঠ হওয়া শিশুটাকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিলেন, বাদশার টেবিলের উপরে শুয়ে দিয়ে বলেছিলেন, ওরে শিশু সন্তান জবানটা খোল। আমি জুরাইজ বলছি, তোর জবানটা খোল, একটা বার তোর পিতার নামটা বল। জোরে বলুন একবার, আর একটু জোরে হবে না। 1 ঘন্টা শিশুটার জবান খুলে গেল। আমার আম্মা যেন মুগরা খানের সঙ্গে জেনা করার কারণে আমি মায়ের গর্ভে এসেছিলাম। আমার আব্বা জান জুরাইজ নয়, আমার আব্বা জান হলেন মুগরা খাল। আমার মা মুগরা খানের সঙ্গে জেনা করার কারণে মায়ের গর্ভে এসেছিলাম। ও বাদশাহ নান্দার, আল্লাহর ওলি জুরাইজকে জেনার অপবাদ থেকে নাজাত দিন। আল্লাহর ওলি জুরাইজকে এই জেনার অপবাদ থেকে আপনি খালাস করে দিন। ঈসা নবী ভূমিষ্ঠ হওয়ার পর কথা বলেছিলেন, আর এই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর কথা বলেছিল। বাদশা বলছে, আপনি আল্লাহর ওলি মানুষ, আপনাকে ধরে বিচ্যুতি করা হলো, আপনি আমার মাফ করে দিন, মাফ করে দিন। আপনার মাটির জরাজীর্ণ ঘরটা ভেঙে দেওয়ার কারণে আমি বাদশা আপনাকে একটা সোনা দিয়ে ঘর বানিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বললেন, না, কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। আপনি যদি মনে করেন, তবে কি বলুন, রূপা দিয়ে না, যে মাটির জরাজীর্ণ ঘরে বসে বসে আমি আল্লাহর ইবাদত করে আল্লাহকে পেয়েছি, আপনি যদি মনে করেন আমাকে পুনরায় একটা মাটির ঘর বানিয়ে দিন। জোরে বলবেন একবার। ওই ঘরটা আমাদের যেতে হবে না? হবে না। কোন ঘরে যাবেন? হ্যাঁ, আম্মা জান খাদিজা বললেন, হুজুর আপনি আমার পাশে বসুন। আমি খাদিজা, আমার কবরের বড় ভয় করছে। আল্লাহর নবী আম্মা জান খাদিজার পাশে বসে গেলেন। আম্মা জান খাদিজা আমার নবীর হাতটা জড়িয়ে ধরে বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা, আমার কবরের বড় ভয় করছে। জোরে বলবেন না, আর একটু জোরে হবে না? হুজুর আমার কবরের বড় ভয় করছে। হুজুর আপনার কাছে আমি কোনো দাবি করিনি, আজকে একটু দাবি করব, আমার দাবিটা রাখবেন? রাসূল বলছেন, খাদিজা, খাদিজা, তুমি তো মৃত শয্যায় শায়িত, তুমি আমার কাছে কি চাইতে পারো বলো না? ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা মারা যাব, মরে যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে। আপনি আমার কাছে ওয়াদা করুন, আপনার মাথার পাগড়ি মোবারক, আপনার জুব্বা মোবারক, আপনার পিরান মোবারক দিয়ে আমার কাফনের কাপড়খানা বানিয়ে দেবেন। আল্লাহর নবী বললেন, খাদিজা আমার মাথার পাগড়ি মোবারক, আমার জুব্বা মোবারক, আমার পিরান মোবারক সম্পর্কে কি জানো? আম্মা জান খাদিজা বলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি খাদিজা, আমি জানি, আমি জানি আল্লাহ পাক আপনাকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছে। ওই রাহমাতুল লিল আলামিনের মাথার পাগড়ি মোবারক, জুব্বা মোবারক অথবা পিরান মোবারক দিয়ে যদি আপনি খাদিজার কাফনের কাপড় বানিয়ে দেন, আল্লাহ পাক খাদিজার কবরের আযাব দিবে না। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার 2 নম্বর দাবি, আপনি জান্নাতুল মুআল্লায় আমাকে দাফন করে দেবেন। আমার জান্নাতুল মুআল্লায় যখন কবরখানা
খনন হয়ে যাবে। আপনি আমার কবরের মধ্যে একটু শুয়ে যাবেন, একটু লুটিপাটি করবেন। আম্মা জান খাদিজা যখন এই কথা বললেন, আমার নবী বললেন, খাদিজা তোমার কবরের মধ্যে কেন আমি লুটিপাটি খাবো? ওই সময় আম্মা জান খাদিজা বললেন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি যদি আমার কবরে একটু শুয়ে যান, আপনি একটু লুটিপাটি খাবেন, আপনার চেহারার সঙ্গে আমার কবরে একটা সংযোগ হয়ে যাবে। আল্লাহ পাক আপনার ওসিলায় আমার কবরের আযাব দেবেন। একবার জোরে বলবেন না ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা, আমার কবরের বড় ভয় করছে হুজুর, আপনি আমার কাছে ওয়াদা করুন, আমার যতক্ষণ লাবাল কান করে সলে জবাব না দিতে পারবো, আপনি আমার কবর থেকে উঠে আসবেন না। এই বাবু, এতটা মানুষ এখানে বসে আছেন, কে জাহান্নামী কে জান্নাতি, কবরে শুয়ে মানুষ 40 কদম যেতে না যেতে ফয়সালা হয় না। একটু কথা বলেন না, কেন হয় না? 3টি প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, মা দীনুকা, আমান নবিয়ুকা। জাস্ট 3টি প্রশ্ন বাবু। এই 3টি প্রশ্নের জবাব ফজরের নামাজ পড়ে 3 বার, মাগরিবের নামাজ পড়ে 3 বার। যদি আমল কেউ না করে, কবরের মধ্যে জবাব দিতে পারবে না, শুধু বলবে লা তাদরি, আমি জানি না। যেই বলবে আমি জানি না, আমার আল্লাহ বলবে, জাহান্নামী ফেরেশতারা আমার বান্দা মিথ্যা কথা বলেছে, এর কবরের সঙ্গে জাহান্নামের একটা রাস্তা বানিয়ে দে, জাহান্নামে পোশাক পরিধান করিয়ে দে। সঙ্গে সঙ্গে কবরের মধ্যে 2 জন জাহান্নামী ফেরেশতা আসবে, একজন মাথার কাছে দাঁড়াবে, একজন পায়ের কাছে দাঁড়াবে। মাথার কাছের ফেরেশতার কাছে বিশাল একটা পাথরও থাকবে, পাথরটা লাশের উপরে নিক্ষেপ করা হবে, আটার নাই ধুলোর নাই গুঁড়ো হয়ে যাবে, 70 গজ মাটির নিচে প্রবেশ করে যাবে। পাথরটা গড়িয়ে পার কাছের ফেরেশতার কাছে পৌঁছে যাবে, পার কাছের ফেরেশতা উঠিয়ে মাথার কাছের ফেরেশতার কাছে পৌঁছে দেবে, আবার মানুষের উদ্যান করে যাবে। এরই মাঝে 99টি অজগর আসবে, একটাবার দংশন করবে, 50,000 বছর তার জ্বালা যন্ত্রণা নিবারণ হবে না। দুনিয়ার জমিনে কবরের অজগর আমার আল্লাহ যদি একটা ছেড়ে দেয়, শ্বাস প্রশ্বাস ফেললে পৃথিবীর তরুলতাগুলো শুকিয়ে যাবে। আজ গ্রামের আমার মা বোনেরা, আমার জোয়ান যুবক ভাইয়েরা, যদি মনকার রোকের সনের জবের কথা বলা হয়, আমার ভাইয়েরা বলবে আমি জানি না। কিন্তু জেনে রেখে দেবেন, 3টি কথার উপরে আপনি জান্নাতি না জাহান্নামে প্রমাণ হয়ে যাবে। আপনাকে যখন প্রশ্ন করা হবে মান রাব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা, আপনি সঙ্গে সঙ্গে জবাব দিলেন আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী আল ইসলামে দিন আল কোরআন ইমামে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আমার আল্লাহ বলবে, জান্নাতি ফেরেশতারা, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের সংযোগ বানিয়ে দে, জান্নাতি পোশাক পরিধান করিয়ে দে। 2 জন হুর মতির মালা নিয়ে জান্নাত থেকে ছুটে আপনার কবরে চলে আসবে। এ হুর বলবে আমি পরিয়ে দেব, ও হুর বলবে আমি পরিয়ে দেব। 2 হুর টানতে যে মতির মালাটা ছিঁড়ে যাবে। 2 জন 2 দিক থেকে গাঁথতে শুরু করে দেবে। গাঁথতে যেদিন গাঁথা শেষ হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় হুক্কার করবে। ওই বান্দা কোটি বছর কবরে কেমন করে ঘুমিয়ে থাকবে নিজে বলতে পারবে না। হে বাবু, সারা জীবন এখন সব ভাইরাল বক্তা, গজল না বললে সে বক্তা হবে না। কথা ঠিক না ভুল বললাম? রাগ করো না আমার কথায়। জলসার আগের দিন গজল প্রতিযোগিতা, গজল হচ্ছে, গজল তো না গজল হচ্ছে, বুঝলে? গানের সুরে গজল যারা গাইছো বা যারা শুনছো, কিয়ামতের ময়দানে জাহান্নামার কাউচি দিয়ে তাদের জিহ্বাগুলো কাটা হবে। মনে রেখে দিও, আল্লাহকে ভয় করো।
আম্মাজান খাদিজাতুল কুবরা দাফন করা হলো। আমার রাসূলুল্লাহ আম্মাজান খাদিজার কবরের উপরে শুয়ে যে দুই দিককার মাটি মুঠি করে ধরে খাদিজা 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 বলে কেঁদে জানাজার হয়ে যায়। বহু সময় পর আমার রাসূলুল্লাহ আম্মাজান খাদিজা মাথার কাছে দাঁড়িয়ে খাদিজা 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 বলে পাগল হয়ে যায়। মানকার নকিরার আসে না বাবা। আমার আল্লাহ বলে জিব্রাইল, এ জিব্রাইল জমিনে চলে যাও, আমার হাবিবকে যে সালাম জানাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবকে বলে দাও খাদিজার কবরে মানকার নকির যাবে না যাবে না যাবে না। আমি আল্লাহ স্বয়ং খাদিজার কবরের মানকার নকিরে সরে জব আমি আল্লাহই পৌঁছে দিয়েছি। জোরে বলবেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যার কবরে স্বয়ং আল্লাহ সলে জব পৌঁছে দিচ্ছে তিনি বলছে রসুলুল্লাহকে ডেকে, এ হাবিব আল্লাহ রসুল আল্লাহ, আমি খাদিজা আমার কবরের ভয় করছে। আজকে এতগুলো মানুষ নামাজ কে কে পড়ো বাবু, একটু হাত তুলে বলবা দেখি, কে কে নামাজ পড়ো দেখি। কিছু নামাজ পড়ো না বাবু। একটা ওয়াক্তের পরিবর্তে 2,88,00,000 বছর আল্লাহ জাহান্নামায় দেবে। কতদিন বললাম? একটা ওয়াক্তের পরিবর্তে 2,88,00,000 বছর আল্লাহ জাহান্নামায় দেবে। রাসূল বলছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। একবার জোরে বলবেন। এই বাবু খলিফা ওমর ইবনুল খাত্তাব নাম শুনেছেন তো নাকি? ওমর বসে আছেন, বসে আছেন। একটা বৃদ্ধা আম্মাজি লাঠি টুক 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 করতে করতে গেছেন খলিফা ওমরের কাছে। এই খলিফা ওমর, আমি গরিব, আমি তেল ক্রয় করে নিয়ে বাড়ি ফিরছিলাম, একটা মরু ঝড় এসে গেল, আমার তেলের পাত্রটা জমিনে পড়ে গেল, আর জমিন আমার তেলগুলো শুষে নিল। আমি গরিব, পুনরায় তেল ক্রয় করার পয়সা নাই। হে খলিফা ওমর, জমিনকে বলুন আমার তেলটা ফেরত দিতে। একবার সুবহানাল্লাহ বলবেন। এই বৃষ্টি হলে বৃষ্টির পানিটা জমিন শুষে নাই, ওটাকে ওঠানো সম্ভব নাকি? বুড়ি আম্মাজি বলছেন তেল ফেরত দিতে বলুন জমিনকে, আমি গরিব, আপনি খলিফা, বিচার দিলাম। ওমর বলছে মা তেলটা কোথায় পড়ে গেছে আমাকে একটু দেখাবেন, নিয়ে যাবেন? বৃদ্ধ আম্মাজি বলছেন চলেন। খলিফা ওমরকে নিয়ে গেছেন টুক 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 করে। এই স্থানে মরুঝড় এসেছিল আর আমার হাত থেকে তেলের পাত্রটা জমিনে পড়ে গেছে, জমিন তেল শুষে নিয়েছে। হযরত ওমর ডাক দিয়ে বললেন জমিন, এই জমিন, আমি অন্য কেউ নয়, আমি খলিফা ওমর ইবনুল খাত্তাব এসেছি। বুড়িমার তেলটা ফিরিয়ে দে, বুড়িমার তেলটা ফিরিয়ে দে। এই বুড়িমার তেলটাকে যদি না ফিরিয়ে দিস আমি ওমর ইবনুল খাত্তাব তোর মাঝে একটা বেনামাজিকে দাফন করে দিয়ে চলে যাব। জমিনের জবানটা খুলে গেল, ও খলিফা ওমর ইবনুল খাত্তাব, আমি জমিন আমার মাঝে কোনো বেনামাজিকে দাফন করে যাবেন না। আমি ও খলিফা ওমর ইবনুল খাত্তাব, আমি জমিন, আমি বুড়িমার তেলটা ফেরত দিতে রাজি আছি। একবার জোরে বলবেন না। জমিন কোনো বেনামাজিকে নিতে চাইবে না। হ্যাঁ, মুসলমান নামাজ ছেড়ে দিল, রোজা ছেড়ে দিল, টাকা আছে, হজে যাবে না, যদি প্লেন অ্যাক্সিডেন্টে মারা যায় এত সম্পদ কি হবে? এই যারা আল্লাহ হজ ফরজ করলো সে যদি হজ না করে তার মওত হবে ইহুদি নাসারাদের সমতুল্য। জানো কি মনে করেছো সব? হ্যাঁ, মরার চিন্তা করো, আল্লাহকে ভয় করো। দুনিয়া দুনিয়া করে পাগল হচ্ছ কেন বাবু? কিয়ামতের ময়দান একটা দিন হবে 50,000 বছরের সমতুল্য। মাথার উপরে সূর্য, আজ ওই সূর্যের 12টা মুখ হবে, চেহারা দিয়ে ঘিনুগুলো গড়িয়ে গড়িয়ে পড়বে। দুনিয়ার মানুষ পানি পানি করে জিওভাটের নাভি পর্যন্ত ঝুলে যাবে। এক একটা মানুষের 500 বছর দাঁড়িয়ে থাকতে হবে। সেই দিনের কথা একটু ভাবো বাবু। হ্যাঁ, আজ আমি আপনার
আপনাদের শেষ একটা আলোচনা করে বিদায় নেব, অন্য কোনো আলোচনা নয়। আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম রহিম। ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া কুদ্দুস ইয়া সালাম ইয়া মুহমিন ইয়া মুহাইমিন ইয়া আজিজ ইয়া গফফার ইয়া মুতাকাব্বির। আল্লাহর এত নাম, আমার আল্লাহ এত বড় দয়ালু, আমার এত আল্লাহ বড় দয়ালু, পৃথিবীর মানুষ জানে না বাবা। আমার আল্লাহ বললেন বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওরে বান্দারে, একটাবার যদি তুই খালেস অন্তরে আমার কাছে তওবা করে, তোর বয়স হোক না কেন 69 বছর, আমি আল্লাহ তোর 69 বছরের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলুন। আজকে আমার মওত আছে ধরে নিন রাত 4:20 হতে পারে না, পারে না। এটাই আমার জীবনের শেষ জলসা করে যাচ্ছি। আগামীকাল আবার আমডাঙ্গাতে জলসা আছে, হয়তো আর করব না। এটাই শেষ, এটা ভাবতে হবে না, হবে না। এর যারা বসে আছেন মনে করতে হবে জীবনের শেষ জলসা আমরা শুনতে এসেছি। কথা ঠিক না ভুল? তাহলে আজকে এখানে বসে যদি তওবার মতো তওবা অন্তর থেকে করেন, আল্লাহ কবুল করবে না করবে না? কথা বলেন না। বান্দা যখন তওবা করে, শোনো বাবু, আমরা কোন নবীর উম্মত? আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমাদের আল্লাহর দরবারে ইজ্জত আছে এক্সট্রা নাকি নেই? এক্সট্রা ইজ্জত নেই। আখিরি নবীর উম্মতেরা সকাল 10টায় একটা গুনাহ করেছে। ভালো করে শোনো বাবু, সকাল 10টায় একটা গুনাহ করেছে আখিরি নবীর উম্মত। ফেরেশতা দুজন কাঁধে আছে না নেই? আছে না? লিখতে চাইছে গুনাহটা। আল্লাহ বলছে, এই ফেরেশতারা লিখিস না, আমার বন্ধুর উম্মত যদি আজ সকাল 10টা থেকে আগামীকাল সকাল 10টার মধ্যে তওবা করে, আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলবেন। এই বাবু, নতুন একটা রিয়াজ বেরিয়েছে গো। রিয়াজটা কি জানো? তোমরা লক্ষ্য করে দেখো, জুমার নামাজ পড়তে যাবে মসজিদে, 2 রাকাত নামাজ পড়ে হুড় হুড় করে সব বার হয়ে যাচ্ছে। কথা ঠিক না ভুল বললাম? হ্যাঁ, এই জোহরে কত রাকাত নামাজ? 12 রাকাত। 4 রাকাত প্রথমে বাদ। ঠিক না ভুল বললাম? 4 রাকাত 2 রাকাত, মোট 6 রাকাত নামাজ পড়ে আউট। কথা ঠিক না ভুল? কিন্তু জেনে রেখে দিও, আখিরি নবীর উম্মতদের ফ্যাসিলিটি দেখো। তুমি 100 ফরজ নেকি পেলে জান্নাত পাবে, 100। কিন্তু তোমার আছে মাত্র 30টি, 70টা কম। ফেরেশতা জাহান্নামী তোমাকে টেনে জাহান্নামে দিয়ে যাচ্ছে। আল্লাহ বলবে, এই ফেরেশতারা দাঁড়া, এ আমার বন্ধুর উম্মত। একবার জোরে সুবহানাল্লাহ হবে। এই দাঁড়া, এ আমার বন্ধুর উম্মত, এর সুন্নাত কত রয়েছে দেখ। বলবে আল্লাহ 40টা আছে। 40 আর 30 কত হলো? 70। ওই সুন্নাতটা ফরজের খাতায় দে, 70 হলো। আবার জাহান্নামীরা টানছে জাহান্নামী। আল্লাহ বলে, দাঁড়া, এ আমার বন্ধুর উম্মত, এর নফল কত আছে দেখ। নফল আছে 70টা, ওটা অ্যাড কর। তাহলে এদিকে 70, ওই 70, তাহলে 140। একে জান্নাতে নিয়ে যা। জোরে বলবেন? আরো জোরে হবে না? আখিরি জামান নবীদের উম্মতের উপরে আল্লাহ এত বড় দয়া দেখাবে, অথচ আজকের দিনে আখিরি জোহরের নামাজ উঠে গেল, আজকে সুন্নাত উঠে গেল, আজকে নফল উঠে গেল, আজকে দোয়া উঠে গেল, আজকে কবর জিয়ারত উঠে গেল। একের পর এক বিদআত বিদআত করে তোমরা উড়িয়ে দিচ্ছ। এদিকে মুখে বলছো দাদা হুজুরকে মানি, বৈশা আল্লামা হুজুর কিবলাকে মানি। কি মনে করছো? হ্যাঁ, সঠিক মত পথ আমার দাদা হুজুর কিবলা, আল্লামা হুজুর কিবলা দেখিয়ে গেছে বাবু। তার অনুসারী হয়ে যাও, বাঁচবে, বাঁচবে, তা নাহলে বাঁচার রাস্তা হবে না। আজ আমি একটা আলোচনা রেখে বিদায় নেব। তওবার মতো তওবার মতো তওবা করুন, যেমন করেছিলেন একজন বড় দস্যু ডাকাত। কি নাম জানেন? নাম হলো আবু বকর। ইরাকের জঙ্গলে ডাকাতি করতেন। লোকজন নিয়ে জঙ্গলের মাঝখান থেকে রাস্তা বসে থাকবে, যেই যাবে সব লুণ্ঠন করবে। নাম হলো আবু বকর বিন হাওয়াস।
স্বামী আর স্ত্রী যাচ্ছেন, সন্ধ্যা সন্ধ্যা ভাব। স্ত্রী বলছে, স্বামী জঙ্গলে কিন্তু আবু বকর বিন হাওয়ার আছে, একটু দ্রুত গতিতে চলুন, দেখতে পেলেই সব নেবে, আমার ইজ্জত নিতে পারে। কিন্তু আবু বকর বিন হাওয়ার পাশে বসেছিলেন, শুনতে পেয়েছে। স্বামী স্ত্রী চলে গেছে, আবু বকর বিন হাওয়া শুনতে পেয়ে বললেন, দুনিয়ার মানুষ আবু বকর বিন হাওয়ারকে এত ভয় করে, আর আবু বকর বিন হাওয়ার আল্লাহকে ভয় করবে না, এটা হতে পারে না। এই আমার সঙ্গী সাথীরা, জঙ্গল থেকে বেরিয়ে যাও। আবু বকর বিন হাওয়ার আর কোনদিনের জন্য দস্যুবৃত্তি করবে না। আবু বকর বিন হাওয়ার তওবার মতো তওবা করবে। একবার জোরে বলবেন, আরো জোরে হবে না? যাও, চলে যাও, আমি আর ডাকাতি করব না। আবু বকর বিন হাওয়ার বাড়িতে চলে গেছেন, যে চিন্তা করছেন কার হাতে হাত দিয়ে আমি তওবা করব। এই চিন্তা করতে করতে আবু বকর বিন হাওয়ার ঘুমিয়ে পড়েছেন। ঘুমের মধ্যে দেখছেন মাথার কাছে কে দাঁড়িয়ে আছে, অন্য কেউ নয়, আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন। জোরে বলবেন, আরো জোরে হবে না? এ আবু বকর বিন হাওয়ার, তুমি তোমার মতো তওবা করবে, আমি রাসূলুল্লাহ তোমার উপরে খুশি রাজি হয়ে গেছে। তোমার নামে নাম আমার সাহাবী আবু বকর সিদ্দিকের সঙ্গে নিয়ে এসেছে। আবু বকর সিদ্দিকের কাছে তুমি তওবার মতো তওবা করো। ঘুমের মধ্যে দেখতে পেলেন আবু বকর সিদ্দিকের হাতে হাত দিয়ে তওবার মতো তওবা করে নিলেন। রাসূল বললেন, আবু বকর সিদ্দিক, আমি রাসূলুল্লাহ আমার মাথার তাজটা খুলে দিলাম, আবু বকর বিন হাওয়ারের মাথায় লাগিয়ে দাও। এই আবু বকর সিদ্দিক, আমি রাসূল আমার পিরানটা খুলে দিলাম, আবু বকর বিন হাওয়ারকে পরিধান করিয়ে দাও। ঘুমের মাঝে দেখতে পেলেন আবু বকর সিদ্দিক তওবা করিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক আমার রাসূলের মাথার তাজ আবু বকর বিন হাওয়ারের মাথায় লাগিয়ে দিলেন। আপনার মাঝে দেখতে পেলেন রাসূলুল্লাহ পিরহান খুলে দিলেন। রাসূলের পিরহানটা আবু বকর সিদ্দিক আবু বকর বিন হাওয়ারকে পরিধান করিয়ে দিলেন। চিনা ঘুমটা ভেঙে গেল, দেখা গেল রাসূলের মাথার তাজ, রাসূলের পিরান আবু বকর বিন হাওয়ার পরিধান করে আছে। জোরে বলবেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফিরে আসেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করুন, ফিরে আসুন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বললেন যে আমার সুন্নাতটা ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আমি রাসূলুল্লাহ তাকে সঙ্গে না নিয়ে আল্লাহর রহমতের জান্নাতে কদম দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের সুন্নাতটাকে আঁকড়ে ধরুন, রাসূলের সুন্নাতটাকে আঁকড়ে ধরুন। বয়স হয়ে গেল, মানুষ দাড়ি রাখে না। রাসূল বললেন যে ব্লেড খুদ চালাই মুখে, আমি রাসূল আমার গলায় তরবারি চালিয়ে দিল। ঠিক মনে রেখে দেবেন, দাড়ি মোবারক রাখুন। একটা সুন্নাত সঙ্গে নিয়ে কবরে যাবেন, সেটা হলো দাড়ি মোবারক। মনে রেখে দেবেন, দাড়ি রাখুন, নামাজ পড়ুন, রোজা করুন, ইবাদত করুন। মা বোনেরা পর্দায় থাকুন। মা বোনেরা, একটা নারীর জন্য 4 জন করে পুরো জাহান্নামী হবে। প্রথমে হবে তার পিতা, তারপরে হবে তার বড় ভাই, তারপরে হবে তার স্বামী, তারপরে হবে তার বড় ছেলে। একটা করে নারীর জন্য 4 জন করে পুরো জাহান্নামী হবে। মা বোনেরা, কবরের ভয় করুন, আযাব গজবের ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহর ইবাদত করুন। মা বোনেরা, নামাজ পড়ুন, রোজা করুন। আপনাদের কাছে আমি গুনাহগার, আপনাদেরই ভাই, অনুরোধ করে যাচ্ছি, বেপর্দায় রাস্তায় ঘুরবেন না। কেন জানো বাবু? রাসূলের দরবারে একজন সুন্দরী যুবতী এসেছে। এসে বললেন, হুজুর, আমি একটা মানত করেছিলাম। কি মানত? আমার সন্তান হতো না, তা আমি মানত করেছি যদি আমার আল্লাহ সন্তান দেয় তবে আমি পুরো নগ্ন হালাতে মদিনাটা ঘুরে বেড়াবো। তা আল্লাহ আমার সন্তান দিয়েছে, কিন্তু হুজুর আমি ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই মান্যতটা কেমন করে আদায় করব আমি বুঝতে পারছি না, আপনি আমাকে বলুন। রাসূল বললেন, এই মানত করেছো? বলে হ্যাঁ। রাসূল বললেন, শোনো, তোমার সমস্ত চেহারাটাকে তুমি ঢাকবে, শুধু এক গাছা চুল বাইরে বার করে রাখবে। পুরুষ নারীদের চুল দেখা সমতুল্য, গোটা শরীরটা দেখা
যেহেতু এক গাছা চুল বার করে থাকবে তোমার চেহারাটা তোমার মানত আদায় হয়ে যাবে। তাহলে নারীদের চুল অপর পুরুষ দেখা মানে নারীর সমস্ত দেহ দেখা সমতুল্য। কে বললেন? রাসূলুল্লাহ বললেন। মা বোনেরা নিজেরা পর্দায় থাকুন মা, মরতে হবে মা। ফাতেমাকে কবর ছাড়েনি, কে রসুলের কালিজার টুকরি, কে হাসান হুসাইনের মা, কে আলীর বিবি ফাতেমা? চিনি না, চিনি না, চিনি না। চিনি শুধু ডান হাতে আমল নামা। কথা বলেছেন। আমি আলোচনা রেখে গেলাম, কেউ মনে ব্যথা পেলেন নাকি? কেউ রাগ করলেন? যদি মনে ব্যথা পান আল্লাহ রাহে মাফ করবেন। আমি গুনাহগার, আল্লাহ মাহিন রুহুল আমি শাহুদের গুনাহগার আওলাদে একটু দোয়া নিতে এসেছিলাম। আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে ইমানি হারাতে মওত দেয়। কিছুদিন আগে আমার বিবির ইন্তেকাল হয়ে গেছে, একটু দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা, সূরা ইখলাস কয়েকবার দরুদ শরীফ তেলাওয়াত করুন। দোয়া কি আবার বেশি বাড়ানো যায়? কি বাজে কথা বলবো দোয়ার মধ্যে নাকি? হ্যাঁ, তাবারক আনতে বলো। এই কমিটির বাবুরা তাবারক নিয়ে এসো। এই মহল্লার একজন চাচি আম্মা যে বড় অসুস্থ, বাড়ির তরফ থেকে দোয়া চেয়েছেন, সকলে দোয়া করুন আল্লাহ পাক তার জন্য ব্যাধি থেকে শেফা দেয়। আর যদি আল্লাহ পাক জমিন থেকে উঠিয়ে নেয় যেন ইমানি হালাতে মওত দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একজন ব্যক্তির নানি আম্মাজি ও 3 জন ছেলে, তাদের ইন্তেকাল হয়ে গেছে, দোয়া চেয়েছেন আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ মাফ করে কবর আযাব থেকে নাজাত দিয়ে যেন জান্নাতি বানিয়ে দেয়। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বাবু তাবারক নিয়ে এসো। সকলে বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়েন। আমাদের বসিয়াট আল্লামা রুহুল আমি শাহুদের দরবার ইসালে সব ফাল্গুন মাসের 13, 14, 15 আল্লামা হুজুর কেবলার দরবার ইসালে সব আপনাদেরই দরবার স্মরণ করে দিয়ে গেলাম। সবাই যাবেন। ফুরফুরা দরবার শরীফ 21, 22, 23 আমার দাদা হুজুর কেবলা প্রতিষ্ঠিত আমিনী ইসালে সব 17, 18, 19 যাবেন। মাওলানা বাগ দরবার শরীফ আল্লামা হুজুর কেবলা যেখানে শয়ন করে আছেন সেই 13, 14, 15 ফাল্গুন খাস করে স্মরণ করে দিয়ে গেলাম। যাবেন, যাবেন। তাবারক সব একটা করে কোলের উপরে দিয়ে যাও। সব এসো ভিতরে, একটা করে কোলের উপরে দিয়ে যাও। ওখান থেকে দোয়া শুরু করো বাবু, পিছনে ওখান থেকে দোয়া শুরু করো আর সামনে দোয়া শুরু করো।